মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, যিনি শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর দেশ ছেড়ে পরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। বাংলাদেশের নিপীড়িত মানুষের কথা তুলে ধরেছেন বিশ্বমঞ্চেও। হাসিনার পতনের পর হয়েছেন রাষ্ট্রদূত। নানা ইস্যুতে সামাজিক যোগাযোগে সক্রিয় থাকা মুশফিক এবার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বমঞ্চে বাংলাদেশের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক এক বার্তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দলীয় কাউন্সিলের ভোট শুরুর জন্য তারেক রহমানের কাছে অনুমতি প্রার্থনা করছেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। উত্তরে তারেক রহমান বলেন, আমি অনুমতি না দিলে কি ভোট হবে না? ভোট নেতাকর্মীদের অধিকার, ভোট হতে হবে। শেকড় থেকে শিখরে। দেশের শীর্ষ রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায় থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন বার্তা আশাবাদী করে তুলেছে মুশফিকুল ফজল আনসারীকে। ওই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, জবাবটা জব্বর হয়েছে, এমন দৃষ্টিভঙ্গি আশাবাদী করে তোলে। এখানে দুটি টার্মই ভুল। প্রথমত, কাউন্সিলে ভোটের জন্য অনুমতি প্রার্থনা, যার সমুচিত জবাব অবশ্যই মিলেছে। দ্বিতীয়ত, সবাইকে হাততালি দেওয়ার জন্য তাগিদ। নেতাকর্মীরা এমনিতেই তাদের প্রিয় নেতার বক্তব্যে সজোরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, লিখেছেন মুশফিকুল ফজল আনসারী। ওই পোস্টের শেষ অংশে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন নেতৃত্বের প্রশংসা এবং আমানুল্লাহ আমানের ভোটের জন্য তথাকথিত প্রার্থনার সমালোচনা করে লিখেছেন, স্থপকতা নির্ভর প্রথাগত রাজনীতির বিরতিতে আমি এক সাবলীল ও পরিশীলিত রাজনীতির আভাস পাচ্ছি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।